আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। বিডি রিমনা ব্লগে আপনাদের স্বাগতম। আমরা কোথায় যাচ্ছি একটু পরেই জানতে পারবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। এটা ঐতিহ্যবাহী শাপলা চত্বর। দেখুন কত সুন্দর, রাতের অন্ধকারে এই শাপলা চত্বরটা জ্বল করতেছে। আমরা সামনের দিকে আগাবো আর ভিডিওর এক একটা বাঁকে এক এক রকম দৃশ্য দেখতে পাবেন। এখন আমরা মতিঝিল আছি, আর দেখুন সারি সারি গাড়ি, এগুলো প্রত্যেকটাই দূর দূরান্ত যার যার গন্তব্যস্থলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আর এটা হলো ফুয়েল স্টেশন, বড় বড় বিশাল অট্টালিকা এই মতিঝিলে। হাইওয়ে যাওয়ার জন্য বড় বড় গাড়িগুলি তৈরি হচ্ছে। আর আমাদের ভিডিওগুলো দেখুন আর পাশে থাকুন আর উপভোগ করুন। আশা করি অবশ্যই ভালো লাগবেন। কোথায় যাচ্ছি দেখলে ভালো লাগবে, জানলে ভালো লাগবে। আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর রাস্তায় সহমতে আমরা ভালো আছি। ভিডিওটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন। আমার কোনো নতুন না, যে কোনো গন্তব্যে যাচ্ছি তার আমার মন ভালো না। সালাম ভাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। বিডি রিমনা ব্লগে আপনাদের স্বাগত। কাছে এবং দূর থেকে যারাই আমাদের ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। কোথায় বসে আছি আপনারা বুঝতে পেরেছেন। আমরা কোথায় বসছি আর কোথায় যাচ্ছি। আমার মন ভালো না, আমার মন ভালো করার জন্য আমার ছেলে আর নিজের আব্বু ডাক্তার বলেছে আপনারা ওয়াইফকে কোথাও ঘুরে নিয়ে আসেন, বা এক জায়গায় গুমট ভাবে বসে থাকতে মানা করছে। খারাপ হইতেছে, প্রায় খারাপ হয়ে যাচ্ছে। বলছে একটু চেঞ্জিং এর দরকার আছে, এই জন্য একটু বাইরে দরকার আছে, তাই ট্রেনের হাওয়া খাওয়ার জন্য যাচ্ছি। কোথায় যাচ্ছি অবশ্যই দেখবেন। আমার ছেলেকে দেখাও ঘুরায়। এই যে রায়ন বসে হাই বলে, হাই বলে ব্যস্ত মোবাইলের মধ্যে, মোবাইল খেলছে। এক বোন সাথে নাই, ওর মন খারাপ। আমার সাথেই বসতো, কিন্তু আমি ওষুধ খেলাম তো, এই জন্য যাবো এখানে বসে আমাকে ওষুধ খাওয়াবো। ও চেঞ্জ করে ওখানে ছেলে পাশে বসবে, রাহান আমার সাথে। এই ট্রেনের যাত্রায় আমার মেয়েকে আমি মিস করছি, কারণ এই দেখুন আমি আর আপনার আপু এক সিটে বসতাম, আর আমার মেয়ে আর ছেলে একসাথে বসতো। একটা সিট গ্যাপ। আমাদের মেয়ে যেখানে আছে ভালো আছে, আপনি দোয়া করবেন। আর আমাদের ওর মন ভালো করার জন্য আমরা বেরিয়েছি, যাতে শরীরটা ভালো থাকে।
বুকে চাপ দিয়ে একেবারে দম বন্ধ হয়ে যাবে। ডাক্তার বলেছে চেঞ্জিং এর দরকার আছে। ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি পাশে থেকে ভিডিও দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন, তাহলে দেখতে থাকেন ভিডিও। তোমরা একটা ভিডিও দাও। ট্রেন ছাড়ার এখনো 10 মিনিট বাকি, আমরা তাড়াতাড়ি পাঁচটা দেখো। ট্রেন ছাড়ার 10 মিনিট আগে এসে আমরা আমাদের নিজের আসনে বসে পড়েছি। টিকিট অনেক ক্রাইসিস, তারপর টিকিট নিতে পারছি, এই জন্য শুক্রিয়া। তো আমরা সুস্থভাবে যেখানেই যাই আপনাদের সাথে নিয়ে যাব। আর পাশে আমার থেকে পছন্দের একটা জায়গা যাচ্ছি, কারণ এই জায়গা বারবার গেলে আমার ভালো লাগে, তাই যাচ্ছি। পাশে থেকে ভিডিও দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন। বিসমিল্লাহ করে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। তাহলে আমাদের পাশে থাকবেন, যতদূর আমরা যাব আমাদের পাশেই থাকবেন, আর আমাদের ভিডিওগুলো উপভোগ করবেন। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন। আর চেষ্টা করব প্রতিটা স্টেশনে থামার পর পর আপনাদের কিছু আপডেট দেব। কোথায় যাব এটা বলবো না, ক্লু দিব না, কারণ যেখানেই যাই আমার যেটা ভালো লাগে আমি সেখানেই যাই। মনে শান্তির জন্য যেখানে যেতে মন চায় আমি সেখানে। তাহলে ভিডিও দেখতে থাকেন, লাইক কমেন্ট দিয়ে দেখবেন, লাইক কমেন্ট দিয়ে দেখবেন। ঝলমলে ঢাকা শহর, ট্রেনের যাত্রা মজাই আলাদা। আমাদের সাথে আপনারা উপভোগ করতে থাকেন ট্রেনের যাত্রা। ফ্যামিলির সাথে ট্রেনের যাত্রা করাটা মজাই আলাদা। আর উপরে ফ্লাইওভার, আমরা একটু পরেই চলে আসবো আন্তর্জাতিক বিমানবন্দর রেলওয়ে প্ল্যাটফর্মে। আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন, আমাদের ভিডিওটা উপভোগ করুন। দূর থেকে বিমানবন্দরটা দেখা যাচ্ছে কিনা বলতে পারি না, অন্ধকার। সামনে বিমানবন্দর, আর আমরা এখন বিমানবন্দরে রেলওয়ে স্টেশনে চলে এসেছি। তাহলে আমাদের পাশে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। আপনার যাত্রাপথে একটু খেয়াল রাখবেন, বাইরে থেকে এখানে মোবাইল টান দিয়ে নিয়ে যায়। যারা এখানে ট্রেনে যাত্রা করেন মোবাইল ফোনটা সতর্ক অবস্থায় রাখবেন এবং দেখে শুনে রাখবেন, ঢিলও মারে। তাহলে আমাদের পাশে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। ফ্লাই বিমান লেখা আছে। এখান থেকে আমার মেয়ে চলে গিয়েছে, নিজের গন্তব্যস্থানে জিনিস দেখাচ্ছি। দেখুন, এই কষ্টের জন্য আজকে আমি ঘুরতে যাচ্ছি। মেয়েকে বিদায় দেওয়ার পর আমার মন মানসিকতা ভালো না, আমার অনেক কষ্ট লাগে মেয়ের জন্য, তার জন্য ঘুরতে বেরিয়েছি। কিন্তু এখান থেকে মেয়েকে আমি বিদায় দিয়ে বাসায় গিয়েছি। কিরকম একটা করুণ মুহূর্ত, মেয়েকে কখন কাছে পাবো তাও জানি না। আমার মেয়ে ওই পাশ থেকে এরপরে প্লেনে করে ওর স্বামীর কাছে চলে গিয়েছে, কিন্তু এই কষ্টটা আমি আর নিতে পারি না। ওই পারের থেকে না, ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর। ওই ভিডিওটা না দেখে থাকলে দেখে আসবেন, যারা ভিডিওটা না দেখেছেন অবশ্যই দেখে চলে আসবেন। গিয়ে দেখে আসবেন আমার মেয়েকে কিভাবে বিদায় দিলাম, মেয়েকে কিভাবে কি করলাম, সবকিছু আমার বিভিন্ন ব্লগে আপনারা দেখতে পাবেন। অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন। তাহলে আমাদের ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন। এখন আমরা বিমানবন্দর প্ল্যাটফর্মে চলে আসছি। বিমানবন্দর থেকে অনেক মানুষ উঠবে, আলহামদুলিল্লাহ আমরা সিট পেয়েছি। অনেকে সিটের টাকাতে দাঁড়িয়ে যাচ্ছে, অনেক মহিলা ওই পাশে দেখলাম দাঁড়িয়ে যাচ্ছে। বিমানবন্দর
রেলে এক্সপ্রেস। এখন পুরো ট্রেন ঘুরে যাবে এই স্টেশন 5 থেকে। মিনিটের জন্য থামবে, 5 মিনিট। দেখুন কি অবস্থা। অনেকে নামবে, অনেকে উঠবে, অনেকে দেখুন তাড়াতাড়ি করে উঠছে। তাহলে রাখি, পরে আবার কথা বলবো। রাতের নরসিংদী ট্রেন স্টেশন, 1.5 ঘন্টা লাগলো নরসিংদী আসতে। এখন আবার ছেড়ে দিয়েছে। বেশি রাত হয়নি, 11:30 বাজে। নরসিংদীকে বাই বাই করে দিচ্ছি। আমাদের পাশে থাকুন। জনসনটা দেখা যায় না তো। এই আর চলে আসবে। নরসিংদী জনসন। এই যে চলে গেছে। ওই যে নরসিংদী সরকারি কলেজ দেখাও, উপর থেকে দেখাও, নরসিংদী সরকারি কলেজ দেখা যায় না। বাই বাই নরসিংদী। আপনারা বললে আবার নরসিংদীও যাবো। ভৈরব থেমেছে না? ভৈরব জংশন আমরা থেমেছি। এখন কিছুক্ষণ পর এখান থেকে চলে যাব আমরা ব্রাহ্মণবাড়িয়া, বিবাড়িয়া খ্যাত ব্রাহ্মণবাড়িয়া পরের স্টেশন। যদি জেগে থাকি তাহলে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনটা আপনাদের ঘুমিয়ে গেলে তো ঘুমিয়ে যাবো। ঘুমিয়ে গেলে তো বলার কথা নাই। তাহলে আমাদের ভিডিও পাশে থাকুন, দেখতে থাকুন, তাহলে গন্তব্যস্থানে গিয়ে আবার কথা বলবো। পরোটাটা মাংস খাচ্ছে, আর এই যে একটা পরোটা, এই যে মাংস সামনে থেকে আনো, এটা মাংস ওরা এনে খাচ্ছে। আর এই যে আছে এই যে পরোটা, এগুলোর মধ্যে পরোটা রেখেছি, যে পরোটা আর এই যে মাংস, এগুলো খাচ্ছে। আমরাও পরে খাবো, রান খেলে আমরা খাবো। ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন। দেখতে দেখতে সকাল হয়ে এসেছে, আমরাও প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। দেখুন মৃদু আবাসে সকাল হচ্ছে আর পাখিরা দৌড়াদৌড়ি করছে। ক্যামেরায় ফুটে উঠতে পারছে কিনা জানি না। আমাদের পাশে থাকুন, ভিডিও পাশে থাকেন, দেখতে থাকেন। দেখুন যে জায়গাগুলো সবসময় ক্ষেতের চাষ করা হয়েছে, এখন সেই জায়গাগুলোর মধ্যে পানি এসে ভরে গিয়েছে। আমাদের ভিডিও পাশে থাকুন, আর আমরা নেমে আপনাদের জানাবো আমরা কোথায় এসেছি, আমাদের প্রিয় একটা স্থান। তাহলে ভিডিও পাশে থাকুন আর দেখতে থাকুন।
রায়ান ঘুম। আর বাইরের পরিবেশটা দেখুন, ওয়াও। সকাল ফুটে গেছে। আপনার অপূর্ব সুন্দর চা বাগান দেখুন, দেখার মতো সারি সারি থাক করে রেখেছে।
টিলার উপরে চা বাগান। সবচেয়ে বেশি বৃষ্টি হয় এই সিলেটে, বাংলাদেশের সবচাইতে বেশি বৃষ্টি হয় সিলেট আর শ্রীমঙ্গলে। বৃষ্টির কারণে গাছগুলো অনেক সুন্দর হয়েছে। চা পাতাগুলো দেখুন, থাক থাক করে সাজিয়ে রেখেছে, ভাজি ভাজি সাজিয়ে রেখেছে। কেমন লাগছে আপনাদের ভিডিওগুলো আমাদের অবশ্যই কমেন্ট করবেন। অনেক দিন পর আপনার আপুকে নিয়ে বেরিয়েছি ডাক্তারের পরামর্শে। আমার মেয়েটা বাইরে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে আপনার আপু অসুস্থ হয়ে পড়েছে, তো ডাক্তার বলেছে খালি মন খারাপ থাকে, ডাক্তার বলেছে চেঞ্জিং এর দরকার আছে। পানি আর পানি, বিস্তীর্ণ এলাকা পানি। মেয়েকে ছাড়া সিলেট চলে আসলাম, আপনারা দেখতে পেলেন আমরা সিলেট এসেছি। এমন কোনো সময় নাই, 25 বছরের মধ্যেই প্রথম মেয়েকে ছাড়া আমার পরিচারা বেরিয়ে যাচ্ছে। তারপরও ঘুরতে হবে, একটু ঘুরি, মাথা ফ্রেশ করার জন্য ঘুরতে হবে, একটু ঘুরলাম। মেয়ে ভালো আছে, তারপর মেয়েকে ছাড়া, মেয়ে থাকলে এখন মেয়ে এটা বলতো বুঝলাম না। আমার ঘরের প্রজাপতি আমার মেয়ে এটা বলতো ভিডিও করতো, এটা করতো, ছবি তুলতো, মা দ্বারা আগে ছবি তুলে এইটা এগুলো করতো। ভালো লাগে না, মেয়ে ছাড়া কেমন জানি লাগতেছে। আমার আনন্দও ভালো লাগে, ডিফারেন্ট আনন্দ ফিকা ফিকা লাগতেছে। আপনারা জানতে পেরেছেন আমরা সিলেট এসেছি। হ্যাঁ, সিলেট আমার পছন্দের একটা জায়গা, আর কক্সবাজার। অন্যান্য জায়গা যত জায়গায় যাই, সিলেট আর কক্সবাজার আমার কাছে অনেক ভালো লাগে। যতবার আসি ততবারই ভালো লাগে, মাথা ফ্রেশ হয়ে যায় এখানে আসলে। আমার ভালো লাগে, অনেক ভালো লাগে। আমার মনটা অনেক খারাপ, ভালো না, তার জন্য ডাক্তার বলেছে একটু ঘোরাঘুরি করতে, এই জন্য ঘুরতে নিয়ে এসেছে আমাকে। দেখি কতটুকু কোন ভালো হয় আমার। তাহলে ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন। আর আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। মেয়ে ছাড়া ট্যুর দিলাম, প্রথম ট্যুর মেয়ে ছাড়া সিলেটে দিলাম। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমি একটু অসুস্থ, আবার মেন কথা কি ভালো লাগে না আমার এখন ঘুরতে বেরোতে ভালো লাগে না। আগে যেমন ঘুরতে ভালো লাগতো না, এখন আগের মতো ভালো লাগে না আমার কিছু। তারপরে এসেছি, ঘুরবো, আপনাদের সাথে নিয়ে ঘুরবো, কীভাবে কী করি আপনারা দেখতে পাবেন। পাশে থেকে ভিডিও দেখবো, ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন, সাথে একটা বেল আইকনটা ক্লিক করে দেখবেন ভিউয়ার্স। তাহলে দেখতে থাকেন আজকে ভিডিওতে কী কী আছেন। আমরা সিলেটে চলে আসলাম, এখন সিলেট শহরটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। আমাদের পাশে থাকুন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। যারাই আমাদের ভিডিওগুলো দূর দূরান্ত থেকে দেখেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন, তাহলে আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন। এখন আমরা সুরমা নদীর ব্রিজের উপর দিয়ে পার হব। আগের পুরনো ব্রিজ থেকে আমরা যাই নাই, পুরনো ব্রিজটা পরিত্যক্ত করে ফেলা হয়েছে। যায় কিন্তু রিক্সাগুলো যায়, এখন আমরা ওই রাস্তা দিয়ে যাইনি, ভিন্ন রাস্তা দিয়ে যাচ্ছি।
আমরা এখন ব্রিজে উঠবো, নতুন ব্রিজ। আমাদের সাথে সাথে আপনারা সিলেট শহরটা দেখতে থাকুন। ভালো লাগে, ঠান্ডা পরিবেশ। সিলেট শহরটা ঠান্ডা। 360 আউলিয়ার দরগা এখানে। সুরমা নদীর পানি অনেক বাড়ছে মনে হয়। পানি পরে আছে, পাশে আছে। মসজিদ না মাদ্রাসা না কলেজ? এটা কলেজ। এখন আমরা মূল সেতুতে উঠি নাই। প্রায় 6:30। রাস্তার ট্যুর দেখাতে দেখাতে আমি ভিডিওটা শেষ করে দিব। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমাদের পাশে থাকুন। আজকের মতো ভিডিওটা শেষ করলাম, তারপর পরে ভিডিও দেখতে পাবেন, দেখাই। আর সুরমা নদীটা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।